হাই বন্ধুরা, মাছালা আইছে বাড়ির, মাছালা আইছে বাড়ির, মাছ কিনবে। নিরামিষ মাছ নাই? আছে। নিরামিষ মাছ আছে। নিরামিষ মাছ? হ্যাঁ, চলো আছে। নিরামিষ মাছ কি হয়? তো নিরামিষ মাছ ছাড়া হয়? নিরামিষ মাছ নাই? এ এলে কি মাছ এলে? ধর এলে পচে গেছে। পচি যায় বাবা, মাছ পচি গেছে। মাছ এগুলো হ্যাঁ, কি গুলা কি মাছ? এগুলো ঝাটকালিস। হ্যাঁ, এলা এলা বলে ঝাটকা ইলিশ। এলে কাঞ্চনা, এলে কি কাজলি না কি মাছ? কাজলি মাছ বাবা, তোরা খাওয়া 300 টাকা কেজি বাবা। হ্যাঁ, এগুলো ঝাটকালিস। এলে ঝাটকা বলে ইলিশ, এলে মাছ পচা ইলিশ কোথায় নিয়ে আসলে? পাকলের আর কাটা কুটে। বন্ধুরা আপনারাই বলুন তো, এলে এলে বলে ঝাটকা ইলিশ বলে। এলে আমি তো চিনি না। এগুলো ঝাটকালিস, কি পচি যায়? এলে মাছ পচে যায়। 25 কেজি মাছ গেল মাছ। কি কয়, এলে বলে ঝাটকা ইলিশ। এই মাছগুলো তোমরা কেনেন? মাছ এগুলো নিয়ে আসি বাবা। তাহলে পেট ম্যাট খইলে খসে মসে গেছে। কিন্তু বাবা, ফোনটি বাংলাদেশের লোহার ফোনটি বুঝছেন? হ্যাঁ, আরে বাবা নাই মাছ আছে, কাকা বাবু। এটা ফোনটি দিয়ে চালা দিয়ে দোলা করা তো। আর এলে ফ্রিজে থাকে। ফিরে দলা করা, ওগুলো কেমন করে খুলবেন? ফোন যদি কাটা দেয় ভাঙি যায়। কালকে 2 কেজি মাছ ভাঙি গেছে মাছ। তো এরম ওই যে লাস্টের দিক নিয়ে এসে দিলেন আমার ঘর। এগুলো তেল দিলে বকা। দূর আমার কেউ তো খারাপ মাছ দিয়েছে, পলিসি মানে আমি দেখতেছি নাফি ওই সব ওই মাছের সবগুলো হলে হয়ে গেছে। বাবা এইরকম মাছ এলো। আরে বাবা তুমি ঢালি দেখে, তুমি রানে তোমার আরো তো বন্ধুদের হ্যাঁ, আরো বন্ধুরা দেখেন তো কোনটা খারাপ আছে। আমি তো বেচা শেষ। এলে বলে ঝাটকা ইলিশ খাও বন্ধুরা। হ্যাঁ আজকে যাওয়া পাকশাক করছে নাকি? যাও। এটা বলে ঝাটকা ইলিশ কও। সব জায়গায় বেশি টেশি কতগুলো নিয়ে আসছিলেন মাছ? 25 কেজি বাবা, শেষ? এক প্যাকেট। ও, আর মাছ থাকে। শম্ভুর ঘরে ওদিক বেশি জানি হুম, বেশি তোমার যে পারে এটা ওরা নিল আদেশে, পাখি নিল, ওই যে ফলিপে আছে না, হুম। ওরাও নিল। আর এলে ফিরে এলে আর ফির 5 জমা বলে 60 করে বেশ না, হাফ কেজি। হাফ কেজি দিয়ে 60। 20 এর মাছ খাওয়া সামা ও এক পর দাম হলো 30 কালকে মাছ আছে এই বস্তা 13 দিলে এলা 1 কিলো মনে করে বেরাবি। ইলিশ মাছ যত বসা অত মিষ্টি। তিনটে ইলিশ তুমি জীবনও দেখো নাই। এলে লাল ইলিশ। কাজলে না ঝাঁকা ইলিশ খাবার মনে না, আমি এখন 5 দিন না 40 টাকা হলে দেওয়া যাক। বাবা 50 দেবো। না না, 40 টাকা নাও। তোমরা লাভ করছেন, তোমরা লাভ এমনি হয়েছে তোমার। না লাভ তো ভগবানে হবে। হ্যাঁ, তাহলে বাবা একটা প্যাকেট বেশি আমার 1000 টাকা আসবে। এই যে 25 কেজি মাছ বেনে 1000 টাকা এমনি আসবে। বেশি বেশি। এক প্যাকেট কত কিনেন? আমি প্রতিদিন একটা করে প্যাকেট পচি যায়। এলে নোয়া দিলে খালি ভর্তি একটু মা কড়াইয়ের মধ্যে গেলে বর্তিবে নাকি? তখন শক্ত হয়ে যাবে। মাছ নয়। আলু এসে সেগুন করে কুটি দিবে না। আর নিরামিষ মাছ পারলে নিয়ে আসেন তো। নিরামিষ মাছ আছে বাবা, আছে না? কে যেখানে কাকা আছে। কালী কাকে কয় বাবা? কালীর যারা সাধক তারা তো ঠিকই মাংস খায়, রসুন পেঁয়াজ বাদ দিয়ে, ওটা বলে নিরামিষ। নিরামিষ মাছ পাড়া খাবে, খাজি খাবে। হ্যাঁ, ঠাকুরেরাও তো খায়। ওরা পেঁয়াজ মরিচ বাদ দিয়ে খালি ওটাই আন দিবে, ওটাই হলো নিরামিষ। বাংলা মানুষ মিলেমিশ মানে
আরে ব্রাহ্মণেরাও খায়, ব্রাহ্মণেরা গোস্ত খাওয়ার ওস্তাদ। ওস্তাদ। ওদের ইতিহাস জানলে আপনি ইতিহাস সে পূর্বকালের ইতিহাস করে না। ওদিক ফেলান না নিয়ে যাও নিয়ে যাও। না ওটা মাছ, মোয়া মাছ না। আরে এটা মোয়া মাছ, আরে মনে ওদিক যায় মুখ দিবি ফেলান না। এটা মোয়া মাছ মানে এটা খুব ভালো। হুম, ছিলাম খায় না ভাজিয়ে আলু দিয়ে চচ্চড়ি এই মাছটা আর বেশি স্বাদ লাগে, এই যে মোয়াটা, দেশিটা নাকি? চেলা মোয়া না, দেশি না বাবা। তোমরা যে কিছুই নিলেন না, তোমার বউ আর কি খাবে? কি আমার বেটা বউ হ্যাঁ মাছ থুইয়েছি বাড়িতে 1 কেজি মাছ থুইয়ে আসি তো আমি বেচতেছি। ওদিক দাও। মাছ আমি এটা বেলা সাথে বেড়াচ্ছি মাছ নিয়ে, আর বইরা খাওয়া দাওয়া হজম হয়ে গেল। তাই যে হোক, এখন এও করে না, ইয়াও দাও, হজম হয়ে গেল বৌদি। 60 টাকা দাও। যা বাবা এই তাহলে আসেন, ভালো আছেন? এদিক শরৎ মা, মিলেমিশ কাকে বলে? মন যা স্থির আছে। এই বৌদি তোমার পাথরের মধ্যে পাথরটা ঢালি। সুন্দর সাজে। ওই পাথরটা দে। এটা কি বৌদি? কিছু নাই। এ ডালাটা এই পাশে থাকো। ওই পাথরটা তোমার ঢালম। মাছ কোনা আলু দিয়ে চচ্চড়ি করব, মালা ভাঙিটা এই যে নিয়ে। বস্তা আর 10টা লাইন করে আগে ভেতর দিয়ে এই শক্ত পাতা দিয়ে হবে। হ্যাঁ, আদার গাছ কেন আদা, আগে বস্তার মধ্যে আদা গাছে খুব সুন্দর আদা হবে। আমার বেটা বইরে গাড়ে, আমি বলছি এবার বাড়ির চারিপাশে এবার খালি লাইন করে বস্তা লাগাবে। লাস্টে মাছ আনা বস্তা দিয়ে মাটি ঢুকিয়ে মিষ্টি কুমড়ে হাবি যাবে যা ভাঙ্গা ভাঙ্গা যাইতেছে নাকি? শক্ত করে। এই বাবা লই ভাঙতে উঠতে ভাঙে যাবে। এই গায়লা ভাঙতে না আলু দিয়ে চচ্চড়ি করব। আরে এলা ভাঙে গেলে হলে মিঠে আছে মাও। তো বাড়াইছেন কখন? বাবা ধরো, হ্যাঁ, আমি হুম, বাড়াছি বাবা, আমি মনে করি বেলা উঠে সাথে বাড়াছি। হুম। বেলা উঠে সাথে বাড়াছি। আমি এখন আর মাসে যাবো না বৌদি, আরে কাম আছে, সেই কামগুলো করি আমি চলে যাবো। 1500-2000 টাকা ইনকাম হয়েছে, আর লাগে না। না না 1500 হয় নাই বাবা, 1000 টাকা আসতে বাবা আমার। কে গো 25 কেজি মাছ যে কিনছেন, লাভ কত টাকা হবে? 25 কেজি 1000। ফাইতে করলাই না, বাড়িতে হিসেব করে মাছের আগে টাকাটা মিল করে মাছের টাকা কয় টাকা? মাছ হচ্ছে 1000 টাকা একটা প্যাকেট। মনে করেন প্রতিদিনে মানে একটা করে প্যাকেট আমার বেশি 800 টাকা আসে। অন্য মাছ ফেলতে দেখি আমরা রুই মাছ তাদের বেরিকেট সিলভার উগলে দেখছি তো একটা ছিল, আর এটা তো 20 কেজি 25 কেজি এগুলো নেই। একটা দিনে আমি মনে করি আমি খালি কালকে দিনটা খালি এই মাছটাই নিই, এই বেরিকেট নিচ্ছি, রুই নিচ্ছি, বাটা বসে সিলভার মনে না 400 500 10 মাছ বেশলে কোনো চিন্তা নেই। এখন কুয়াশা পড়ে না, ওই তিনি ছাপড়া পাক করে, একটা যে ছাপড়া একটা আছে বৌদি, ওটার মধ্যে খালি বস্তা থেকে শীত পরে মাছ ওঠে। ওই সেই বাসিয়ে মাছ। তোমার থেকে যদি কেউ যদি মাছ নেয়, তাহলে তোমার হলো নাম্বার নাই? আমাদের হ্যাঁ, নাম্বার তো নাই। মোবাইল নাম্বার না হলে মানুষের মাছের দরকার পড়লো। ও মাছের দরকার, আমি তো প্রতি বাড়ি বাড়ি যাচ্ছিস। তোমার না দর্শকেরা করলে মাছের না একটা, মাছ তো আমি মানে আজকে তোমার এদিকে আনলাম না, হ্যাঁ, কালকে বাদে ফির মানে পরশু দিন সেটা আসতেছি, ঢুকতেছি। ওই লাস্টে সব জায়গায় বেশি পরে এদিকে আসে। না না সে ফার্স্টে মানে ওদিকে আজকে প্রথম এদিকে আসে, মানে প্রথম ফার্স্টে আগে শুরু করে মানুষ জানেন না মাছ হ্যাঁ। সাথে কোনোদিন খায় কোনোদিন- টানি নিয়ে আসো এদিক। বড় গিরে হলো পালে হলো শুক্রবার করে দিন মানে হুম, যিশু ধর্মের মতো মানে খ্রিস্টানের মতো। বড় গিরে হলো খুব ছোট জাতি হুম। বাবা, বড় গিরে হলো এই পৃথিবীর বুকে বড় গিরে হলো ছোট জাতি। বৈষ্ণব না, সেই বৈষ্ণব হতে পারেন নাই, সেই বৈষ্ণব আমার সাথে যোগ দিবে পাবা না। কেমন করি আমি যে শাস্ত্রগুলো বলবো কত বছর থেকে আসলো, এই ত্রেতা যুগ থেকে সত্য যুগ, দ্বাপর যুগ, কলি যুগ, কোন যুগ থেকে আসলো সে করি না। এগুলো অনেক বই আছে। তুই খেয়ে বলটা ফাটাছিস। সেই গৌরাঙ্গ মহাপুরু তুমি হবার পাবেন, মুসলিমেরা জল দেয় না, আর মহাপুরু বলে কিন্তু আলো এখনকার যুগে, এখন তোমাকে বলে গিয়ে এখন করছে
বড়গিতে হলো বড়গির বাপের নামও খবর পাবো আমার বাপের নাম আমরা হলো নমশূদ্র জাতি মনে করো ব্যবসা করে মাঝি বুঝলেন না আমার হলো আমার বাপের নাম কি শোনেন ওই ওইটি দেখো বাপের নাম কি মায়ের নাম কি আপনাদের শিলমান নরসঙ্গ তোমার বাবার নাম কি সেটা আমার বলবেন জানেন না একটু সুস্থভাবে বসিয়ে তোমার এটা একটা পান সুদের ব্যবস্থা করে গল্প মেলা শোনেন আজকে আমি ক্ষুদে লাগিয়ে গেছি না আমি চান করবো আমার বাবার নাম আচ্ছা উলে পান বিয়ের হিসেব না তুমি যে সাজিয়েছেন তুমি তো ওই সাদার কথাই একশো বলতে পারবেন না তোমার সাজগুলো অলঙ্কারগুলো সাজছেন কেমন করি কিন্তু কোথায় পেলেন হ্যাঁ। কোথায় পেলেন কোথা থেকে আসলো এটা অনেক ইতিহাস করে 1 ঘন্টা সময় নেবো নিম্ন 1 ঘন্টা হ্যাঁ বন্ধুরা কেউ যদি জানতে চায় ধর্ম সম্পর্কে এর কাছ থেকে তোমার বাবার নাম হলো মনু বুঝছেন? তোমার বাবার নাম মনু আমার বাবার নাম মনে তোমাকে এই দুনিয়ার সৃষ্টি করছে কও দেখি তার নাম কি আর যে মনের কথা বলে সে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে জন্মগ্রহণ করছে পৃথিবীতে পাড়ে দিচ্ছে যত জীব আছে মনুর বইয়ের নাম কি? আরে আরে শ্রীকৃষ্ণ না তো ব্রহ্মা হলো কি পালন কর্তা আরে বাবা আর হলো বিষ্ণু মহেশ্বর মহেশ্বর। জলও তো থাকে হ্যাঁ আগুনও তো থাকে এ মা বলে ইতিহাস মেলা আছে যাই হোক 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 যান দেরি হয়ে গেছে আচ্ছা যাও ইরে মা যাও যাও মানুষের হলো পূর্বপুরুষ হলো কেরা মনু এবং শতরূপা ওটা তো মানুষটা করলো হিন্দুদের আর কি সনাতন ধর্মের আর কি এদিকে সরত 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 যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে আবার দেখা হবে।